2025 IPL কলকাতা নাইট রাইডার্স জয় ফিরল। কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হারার পর অনেক ট্রল হয়েছিল, হ্যাঁ অনেক ট্রল হয়েছিল, অনেক সমালোচনা করা হয়েছিল তাদেরকে নিয়ে। রাহানের ক্যাপ্টেন্সি খারাপ, কী পিচ বানানো হয়েছে, কী খেলছে, কী জঘন্য ব্যাটিং করছে, এই সব নিয়ে অনেককে মিস করছিল, অনেক প্লেয়ারকে। আমি নিজেও গৌতম গম্ভীরকে মিস করছিলাম, কিন্তু আজকের ম্যাচ দেখার পর মনে হচ্ছে যদি ঠিকঠাকভাবে চেষ্টাটা করে, সঠিক প্ল্যানিং করে, সঠিক ক্যাপ্টেন্সি করে, ভালোভাবে খেলে বুঝে শুনে, তাহলে এই টিম নিয়েও কাপ জেতা সম্ভব। এই টিম নিয়ে কাপ জেতা না হলেও অন্তত কোয়ালিফাই করা সম্ভব, শেষ চারে দেওয়া সম্ভব। এবার যদি মানে ভোগাবে, আমার যতদূর মনে হচ্ছে অ্যাওয়ে ম্যাচের থেকে আমার যতদূর মনে হচ্ছে ভোগাবে ইডেন গার্ডেনের পিচি মার খাবে। ওইখানে মানে বোলাররা ভালো করতে পারবে না, কোনো প্ল্যানিং করতে পারবে না। আমি বুঝে গেছি আজকের ম্যাচে সুনীল নারিন ছিল না, সুনীল নারিনের পরিবর্তে খেলেছে কে? মোয়েন আলী, একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এবার সে হয়তো বোলিংটা ভালো করেছে, ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে কিন্তু একটা ম্যাচে, এবং তাকে কোন জায়গায় ব্যাটিং করতে পাঠানো হয়েছিল সেটাও মাথায় রাখতে হবে। সে কখনোই লাস্ট কবে ওপেনিং করেছে আমার মনে পড়ে না, মোয়েন আলী, কিন্তু তাকে করানো হয়েছে যেহেতু পুরো ব্যাটিং অর্ডার চেঞ্জ করতে হবে, ওই জন্য দরকার নেই তুমি সুনীল নারিন ওপেন করে তুমি ওপেন করতে নামো কুইন্টন ডিককের সাথে। আর কুইন্টন ডিকক যে ইনিংসটা খেললো একেবারে সেরা ইনিংস। এরপর আমার মনে হয় না ফিলসলকে কেউ মিস করবে বলে, এরকম ইনিংস মানে ফিলসল যেরকম ব্যাটিং উইকেটে মারাত্মক সুপারফাস্ট খেলে, কিন্তু কুইন্টন ডিককের ব্যাটিং পিচে না, কঠিন পিচে অনেক সময় খেলে দেয়, কঠিন উইকেটে যেখানে উইকেট পড়ে যাচ্ছে ধরে খেলার দরকার। 40 বলে 50 রান 55 রান করে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে কুইন্টন ডিকক। এটাই পরিস্থিতি অনুযায়ী খেলা, এটাই হলো কোয়ালিটি, এটাই কোয়ালিটি ব্যাটিং। ওইটারে কোয়ালিটি বলে না, ওইটা কি মেরে যেমন হায়দ্রাবাদ যেটা করে ভালো, গুড, মানে ওটা গায়ের শক্তিতে খেলা, আর এটা টেকনিকে খেলা। বলতে গেলে এটা বিরাট কোহলির মতো খেলা, যেটা আর কি কুইন্টন ডিকক খেলেছে। 61 বলে 97, একটুর জন্য সেঞ্চুরিটা হলো না। জোফরাচ্চার বারবার ইচ্ছা করে হোয়াইট বল নো বল এগুলো করছিল যাতে সে সেঞ্চুরিটা না করতে পারে, এগুলো তো করা উচিত না। এবার তার কপালে ছিল না, সেই জন্যই সেঞ্চুরিটা হয়নি। গতকালকেও শ্রেয়াস আয়ার 97 রানে নট আউট থাকলো, আর আজকে নট আউট থাকলো কে? কুইন্টন ডিকক। আমারও সেই ম্যাচের কথা মনে পড়ে যে ম্যাচে সুনীল নারিন সেঞ্চুরি করেছিল ইডেন গার্ডেনের পিচে, এবং রাজস্থান রয়্যালস কলকাতাকে হারিয়েছিল, সেখানে আবার সেঞ্চুরি করেছিল কিন্তু জস বাটলার একা হাতে ম্যাচটা বের করেছিল। কিন্তু সেই ম্যাচ আর এই ম্যাচের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটুখানি যদি স্পিন উইকেট ভারত যদি এই ভারতীয় স্পিনার তো রয়েছেই ভালো, মানে কলকাতার পিচ যদি একটু স্পিন উইকেট করে তাহলে ভালো হবে, না হলে তো মানে ম্যাচ দেখে মজা আসবে না। 151 রান করেছে, 152 রান টার্গেট দিয়েছে রাজস্থান রয়্যালস কলকাতাকে, এবং এই পিচে যেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। মহেশ তেকসানা, তারপরে এই যে ওয়ানেন্দু হাসানাঙ্গা, এইসব হাই বোলারদের বিপক্ষে খেলে রানটা করা কিন্তু অতটা সহজ ছিল না। বুঝে শুনে পুরো কোয়ালিটি ব্যাটিং করেছে, যেটা মেরে খেলার দরকার সেটা মেরে খেলেছে, যেটা ধরে খেলার দরকার সেখানে ধরে খেলেছে। একদম পারফেক্ট ইনিংস খেলেছে কুইন্টন ডিকক, এটা বেশ ভালো লেগেছে। কুইন্টন ডিকক একজন মানে ভালো প্লেয়ার, এবং বহুদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছিল না, খেলার বাইরে ছিল, অন্য জায়গায় লিগেও পারফরমেন্স করতে পারছিল না, কিন্তু এখানে এসে ভালো খেলেছে। এরকম যদি আর 3-4টে ইনিংস ভালো খেলে আমি অবাক হব না। এরকম খেলবে, তুমি চাপের মুহূর্তে ভালো খেলো, যেখানে সবাই ভালো খেলছে সেখানে তোমার ভালো খেলতে হবে না। তুমি চাপের মুহূর্তে ভালো খেলো, যখন চাপে পড়বে তখন ভালো খেলতে হবে, তাহলে ভালো হবে। অজিনকে রানে 15 বলে 18 রান করে আউট হয়ে গেছে, অজিনকে রানে খেলতে পারেনি। আঙ্ক্রিশ রঘুবংশী চান্স পেলা তো খেলতে পারতাম। প্রথমে যদি কলকাতা ব্যাট করতে একটু হলো, পরে ব্যাট করতে সুবিধা হচ্ছিল, প্রথমে ব্যাট করতে অসুবিধা হচ্ছিল যখন রাজস্থান রয়্যালস ব্যাট করছিল। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ক্যাপ্টেন্সি করছে, জঘন্য ক্যাপ্টেন্সি করছে। আর টসে যখন কলকাতা জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল তখনই আমি বুঝেছিলাম আজকের ম্যাচটা কলকাতা জিতবে, তার কারণ এই পিচে যে চেস করে সেই জেতে, আর প্রথমে যে ব্যাট করে সে জিততে পারে না। এর আগে 5টা ম্যাচ হয়েছে, 4টে ম্যাচে একই অবস্থা, 4টে চেস করতে নেমে জিতেছে, একবার ব্যাট ফার্স্টে করে জিতেছে। মানে ফার্স্টে ব্যাট করে কেউ সেরকম জিততে পারে না এই পিচটা। গুয়াহাটির পিচে খেলাটা ছিল ভালো লেগেছে। বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে, মোয়েন আলী 2 উইকেট নিয়েছে, তারপরে বৈভব আরোরা 2 উইকেট নিয়েছে। অ্যান্দ্রে রাসেলের বল করার দরকারই হয়নি, অ্যান্দ্রে রাসেল এতগুলো বোলার রয়েছে, বলার দরকারই হয়নি। ঠিক আছে, ভালো লাগলো, বেশ ম্যাচটা দেখে বেশ ভালো লাগলো, সুন্দর। অবশেষে কলকাতার জয় আসলো, ভালো লাগলো। যাই হোক, চেষ্টা করলে ভালো লাগে, চেষ্টাটা করুক। এবার এটা যদি মানে কলকাতা নাইট রাইডার্স যদি প্রথমে ব্যাট করতো, কলকাতার অবস্থা একই অবস্থা হতো, যতই ভালো ব্যাটিং থাকুক না কেন। আর মারতে গেলে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে, যেখানে ধরে খেলার সেখানে ধরে খেলতে হবে, যেখানে মেরে খেলার মেরে খেলতে হবে, তবেই তো স্লো পিচে খেলতে পারবে, তবেই তো ম্যাচ জেতা সম্ভব। মেরে খেলে গেলাম 280-85 রান করলাম, আসল জায়গায় যে খেলতে পারলাম না, সেরকম ম্যাচ খেলে লাভ নেই। আর কলকাতা এখন বোধহয় 6 উঠে আসলো, লাস্টের আগের থেকে 9 থেকে 6 উঠে আসলো। নেট রান রেট একটু -30 মনে হয়, -30, আগে
300 350-র উপরে ছিল, সেটা কমে এখন ওটা হয়েছে 300, অনেকটা কমে গেছে। আর সবার লাস্টে চলে গেছে রাজস্থান রয়্যালসের এখন ঘুরে দাঁড়ানো খুব কঠিন। তবে বাকি ম্যাচগুলো যদি যেতে বড় ব্যবধানে জিততে পারে তাহলে এখনও ঘুরে দাঁড়ানো সহজ। তবে সঞ্জু স্যামসন ক্যাপ্টেন্সি থেকে না করলে হবে না। ওই রিয়ান পরাগ ফালতু, রিয়ান পরাগের আবার ভক্ত আছে, আমার দেখে অবাক, আমি দেখে অবাক। এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করছিল, নমস্কার করছিল, এটাই কেমন লাগলো, ঠিক আছে। আর আজকের ম্যাচে রাহানে পুরো একদম পারফেক্ট বল করেছে। প্রথমে 2 ওভার করে স্পেন্সার জনসন আর বৈভব অরোরা দুজনকেই দিল 2 ওভার করে, প্রথমে বলটা দিল 2 ওভার করে। তারপর বল নিয়ে আসলো বরুণ চক্রবর্তী না মঈন আলীকে, বরুণ চক্রবর্তী সম্ভবত হবে। তারপর তো মঈন আলী বরুণ চক্রবর্তী দুজনে করে গেল, পরে হর্ষিত রানাকে আনলো, ভালো ক্যাপ্টেন্সি করেছে আজকের ম্যাচে। তবে স্পিন উইকেটের বাইরে যেয়ে দেখতে হবে ব্যাটিং উইকেটে কেমন ক্যাপ্টেন্সিটা করতে পারে। রাহানে দেখলাম নিজের পুরোটা সেরাটা দেওয়ার চেষ্টা করছে, মানে ক্যাপ্টেন্সিতে আমি এটা লক্ষ্য করেছি। বেশ অ্যাক্টিভ আছে, প্রত্যেকটা প্লেয়ারকে সাপোর্ট করছে, সমর্থন করছে। যেটা সব থেকে আগে দরকার সেটা হলো প্লেয়ারদের সমর্থন। প্লেয়ারদের যদি সমর্থন না করবে সেই প্লেয়ার পারফরমেন্স করবে কী করে? তাকে তুমি যদি বাহবা না দাও তাহলে সে ভালো করবে কী করে? এটা মাথায় রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।